গেল। আর সেই থাকার জায়গাটুকু ঠিক করার জন্য যেটুকু জমি ছিল চাষাবাদের সেটুকুও বিক্রি করে দিতে হলো। এরপর বাকি ছিল শুধু একটি বাঁশঝাড় ও ঘরটুকু। দাদিমা, আমাদের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন তো আমাদের চাষাবাদ করার মতো জমিটুকুও নেই। তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চালাবো? কি আর করবো রে ভাই, তুই ছোট থাকতে তো তোর মা বাবা চলে গেল। তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নেই রে। ছোট থেকে তোকে অনেক কষ্টে মানুষ করেছি, এখন আমার গায়েও তো বল শক্তি হয় না। দাদিমা, তুমি চিন্তা করো না। আমি আর একটু বড় হয়ে গেলেই সব কাজ করতে পারবো। তখন কোনো একটা কাজ জোগাড় করে আমাদের সংসার আমি চালাবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, দেখো। হয়েছে হয়েছে, অনেক পাকামো কথা বলেছিস। যা তো যা, এবার হাত মুখ ধুই আয় তো দেখি। দাদিমা, ভাত তো এতটুকুই আছে। আমি যদি সব খেয়ে নেই তাহলে তুমি আর কি খাবে? এটুকু তুমি খাও। এই বলে সুজন বাইরে চলে গেল। সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল আর ভাবছিল যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আজ তাকে এত কষ্ট করতে হতো না। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সন্ধে তো হয়ে গেল, এখনো আমার নাতিটা বাড়ি ফিরল না কেন? দাদিমা, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? এই তো আমি চলে এসেছি। দাদিমা, আমি সারাদিন ভেবে একটা বুদ্ধি পেয়েছি। আমাদের তো একটা বাঁশ ঝাড় আছে। আমরা যদি সেখান থেকে কিছু বাঁশ বিক্রি করি তাহলে তো সেখান থেকে টাকা পাবো। না রে সুজন, লোকে মারা গেলে তখন ওই বাঁশটুকুই প্রয়োজন হয়। ওই বাঁশ আমি কিছুতেই বিক্রি করব না। আরে দাদিমা, আমরা তো সব বাঁশ বিক্রি করব না, ওখান থেকে কিছু বাঁশ বিক্রি করব। আচ্ছা দেখ, তোর যেটা ভালো মনে হয়। এই বলে সুজন বাঁশ দেখার জন্য ওই বাঁশঝাড়ের মধ্যে যায়। আর তখন সে একটা পেতনির আওয়াজ শুনতে পায়। তুই কি পাগল নাকি রে? নাকি আমার শ্বাসটা ঠিক হয়নি রে? মনে হচ্ছে খুব ভয় পাচ্ছিস না? তা এখানে কি করতে এসেছিস তুই? আমার ঘুমটাই ভেঙে গেল। তুমি কে? আর আমাকে পাগলই বা বলছো কেন? এই সুন্দর ছায়াযুক্ত স্থানে এসে কেউ আবার মন খারাপ করে থাকে? আমার মনে অনেক কষ্ট। তুমি যদি সেগুলো শুনতে তাহলে তোমারও মন খারাপ হতো। কিসের কষ্ট? আমাকে বল দেখিনি। যদি তুই আমায় কাঁদাতে পারিস তাহলে আমি তোকে একটা উপহার দেব। এরপর সুজন তার সমস্ত ঘটনা খুলে বলল। তার বাবা মায়ের মৃত্যুর কথাও তাকে জানালো। এগুলো শুনে সত্যি সেই পেতনিটি কেঁদে ফেলল। আর সে সুজনকে বলল, দেখ সুজন, তুই যদি এই বাসাটি কেটে ফেলিস তাহলে আমার টাকার ছাইটুকু আর হবে না, কারণ আমি এই বাসারই থাকি। আর তুই যদি এই বাসা কেটে ফেলিস তাহলে আমি কোথায় থাকবো বল? শোন, আমি তোকে কিছু তরমুজের বীজ দিচ্ছি। এগুলো এই বাসারের মধ্যেই রোপণ কর। তুমি কি পাগল হয়ে গেছো? এই ছায়াযুক্ত স্থানে তরমুজ গাছ কি করে হবে? তুই এই গাছগুলো রোপণ কর তো, তারপর বাকিটুকু আমি দেখে নেব। কিন্তু আমার কাছে তো বীজ কেনার মতো টাকাটুকু নেই গো পেতনি দিদি। তুই বাজারে গিয়ে বীজের দোকানে যা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সুজন গেল বীজের দোকানে। কি চাই? আমাকে কিছু তরমুজের বীজ দিন। এই যে 1 কৌটা, পুরোটাই নিতে হবে। পুরোটার দাম 500 টাকা। 500 টাকা? ওরে বাপরে, এত টাকা তো আমার নেই। আসলে কোনো টাকাই নেই।
টাকা নেই তো বীজ কিনতে কেন এসেছো? মশকরা করতে? যাও এখান থেকে। অযথা বিরক্ত করতে এসেছে যত সব। পেতনির দোকানের মাথার ওপর জোরে একটা থাপ্পড় দেয় আর দোকানের মাথা ঘুরে যায়। আরে এটা কি হলো? মাথাটা এমন করছে কেন? এমন ঘুরছে কেন মাথা? ও ভাই, আরে ও ভাই, তুমি হা হা করে কি দেখছো? এই নাও তোমার বীজ। যাও এখান থেকে, আমি একটু বিশ্রাম নেই। সুজন বাড়ি ফিরে ওর দাদিমাকে সবটা খুলে বলল। সবই তো বুঝলাম রে। আমি বলছি কি, তুই ওই পেতনির কথা মতো বার্সারের মধ্যেই তরমুজের বীজগুলো একবার রোপণ করেই দেখ না, হলেও তো হতে পারে গাছ। আচ্ছা দাদিমা, তাহলে কাল সকালে আমি বাঁশঝাড়ের মধ্যে গাছগুলো রোপণ করব এবং পানি দেব, দেখি কি হয়। সেই বরং ভালো। ডুবে যাওয়ার আগে কিছু একটা আঁকড়ে ধরা উচিত। আমরা না হয় আরো কটা দিন কষ্টই করলাম। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হই। আমাকে তবুও পেতনি ভরসা দিয়েছে, আগে এমন করে কেউ বলেনি। দেখি না ভাগ্যে কি আছে আমার। হ্যাঁ রে দাদু ভাই, যা 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 করার, আর দেরি করিস না। তুই সুখী হ দাদু ভাই, তুই সুখী হ। তোর হাতেই যেন আমাদের ভিটেতে সুখ আসে। এর পরদিন সকালে সুজন এবং দাদিমা দুজন মিলে বাঁশঝাড়ের মধ্যে তরমুজের সেই বীজগুলো রোপণ করে এবং তাতে পানি দিয়ে তারা সন্ধ্যের মধ্যেই বাসায় ফিরে আসে। এরপর সকাল হতে না হতেই তারা যখন বাঁশঝাড়ের কাছে যায় তখন তারা দেখতে পায় আরে এ কি অবাক কাণ্ড! আমরা কালকে বীজ রোপণ করলাম আর আজকে গাছ বের হয়েছে এবং তাতে তরমুজ ধরেছে। শুধু কি তাই, তরমুজগুলো পেকেও গেছে। যাই আমি আগে দৌড়ে গিয়ে দাদিমাকে ডেকে আনি। দাদিমা, ও দাদিমা, জলদি এদিকে এসো। কি অদ্ভুত কাণ্ড ঘটেছে, দেখে যাও না। আরে আসছি রে আসছি। আমি কি আর এই বয়সে দৌড়তে পারি? বল বল, কি হয়েছে বল। তুমি আমার সঙ্গে চলো, দেখবে কি অবাক কাণ্ড ঘটেছে। আচ্ছা চল যাই। আমি কি দেখছি, আমরা না কালকে তরমুজের বীজগুলো রোপণ করেছিলাম, আজকের মধ্যেই তা গাছ হয়ে আবার তরমুজও ধরেছে। আবার তরমুজগুলো দেখে মনে হচ্ছে এগুলো সবই তো পাকা। তাহলে ওই পেতনিটা ঠিক কথাই বলেছিল রে। কিন্তু আমি ভাবছি, এই ছায়াযুক্ত বাঁশবাগানের নিচে এত সুন্দর তরমুজ হতে পারে, এটা কি কেউ বিশ্বাস করবে? দিদিমা, আমি আগে এই তরমুজগুলোকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে চাই আর পেট ভরে সেই টাকা দিয়ে দুমুঠো ভাত খেতে চাই। অনেকদিন পেট ভরে ভাত খাই না। তুমি এখানে দাঁড়াও, আমি তরমুজগুলো কেটে নিয়ে আসি। এরপর সুজন সেই তরমুজগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে গেল এবং সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পেল। এরপর সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। এরপর এসেছিস সুজন? দাদিমা, আজ অনেকদিন পর আমরা মাছ দিয়ে ভাত খাবো। তুমি আমার জন্য এই মাছটি রান্না করে দাও। আচ্ছা তুই একটু বস, আমি এখনই করে দিচ্ছি। এরপর দাদিমা রান্না করে সুজনকে খেতে দিল। সুজন অনেক মজা করে পেট পুরে ভাত খেলো। এরপর বাঁশবাগানের মধ্যে গিয়ে সেই পেতনিকে বলল, পেতনি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। তোমার জন্য আজ আমি মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে পেরেছি। তুমি যদি আমাকে তরমুজের ওই বীজগুলো না দিতে, তাহলে আমার হয়তো না খেয়েই মরতে হতো।
আমি তোমাকে কথা দিলাম আমরা কখনোই ওই বাঁশ ঝাড়টি কাটবো না, তুমি এখানেই থাকবে। তুই সত্যি বলছিস? তুই কখনোই বাঁশবাগানের বাঁশ কাটবি না তো? হ্যাঁ সত্যি বলছি, আমরা কখনোই কাটবো না। আহ, তুই কত ভালো রে। তবে আমি তোকে কিছু উপহার দিতে চাই। তুই আমাকে থাকতে দিয়েছিস, এটা তো তোর পাওনা। না গো, না গো পেতনি দিদি, আমার কিচ্ছু লাগবে না। দিদি, ভাইয়ের বাঁশবাগানে থাকবে, এটাই তো অনেক বড় উপহার। মানুষকে লোভী করে দেয়। আমি খেটে খাওয়া মানুষ, আমি খেটে খেয়ে দিন কাটাতে চাই। আমার তরমুজের চাষ ঠিক মতো হলেই হলো। তুই সত্যিই ভীষণ ভালো রে। তবে একটা কথা শোন, তোর যদি কখনো কোনো সাহায্যের দরকার পড়ে, সবার আগে তুই আমার কাছে আসবি। ঠিক আছে, তাই হবে। এরপর সুজন বাসায় ফিরে আসে। সুজন, ও সুজন, কোথায় গেলি রে দাদু ভাই? আহ, আজ ভীষণ গরম পড়েছে রে। এই তো দাদিমা, আমি তোমার জন্য স্নানের জল তুলে রেখেছি, যাও স্নান করে নাও। স্নান করলে গরম কম লাগবে। সে বেলা পড়ে এলে করবো ক্ষণ, তোকে সেই কখন থেকে ডাকছি, কোথায় সে থাকিস? ভাত বেড়ে বসে আছি, খিদে তৃষ্ণা পায় না তোর? আরে বলো না, বাজারে তরমুজের চাহিদা অনেক, সব বিক্রি করে ফিরতে দেরি হলো। বড্ড খিদে পেয়েছে গো। তা আমার একার জন্য পারবে? নিজেও তো খাবে নাকি? এত গরমে ভাত খেতে কার ভালো লাগে বল? আচ্ছা, তুমি আমার খাবার বেড়ে দাও, আমি তোমাকে একটা তরমুজ কেটে দিচ্ছি, তুমি মন ভরে তরমুজ খাও, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে।